কবিতা দিয়ে শুরু করতে চাই। যেখানেই যাই বলিবারে বার, দেশ ও মূল্যবোধের সাথে নাহি দেব ছাড়। তো এই যে কবিতাটা আমি বললাম, এখন যদি আমি নিজেকে কবি দাবি করি, তাহলে কি কেউ মেনে নিবে আমাকে কবি হিসাবে? অনেকেই মনে মনে নিজেকে নায়ক মনে করেন, তাই কি সে সমাজে নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে? অনেকেই নিজেকে মনে মনে রোনাল্ডো, মেসি কল্পনা করে বিশ্বকাপ জয়ী তারকা হতে চায়, তাই কি তাকে বিশ্বকাপ জয়ী তারকার খেতাবে ভূষিত করবে? অনেকেই তো তার মনের বাসনাকে লালন করে সে মনে মনে অনেক কিছুই চিন্তা করে, কিন্তু এই পৃথিবী, এই সমাজ, এই সভ্যতা তার মনের বাসনা বা কামনাকে কখনোই সামাজিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করতে চায় না। কিন্তু দুঃখের বিষয়, সার্কাসের বিষয় কি জানেন? আমি যদি মনে 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 করি আমি একজন নারী, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র আমার অধিকার প্রতিষ্ঠায় উঠে পড়ে রাখবে যে না, তুমি আসলেই নারী। তোমার পুরুষের যে অভাব, যে কাঠামো, যে শরীর, এর মধ্যে নারী লুকিয়ে আছে। তুমি নিজেকে নারী মনে করেছো, অবশ্যই তুমি নারী। এটা প্রতিষ্ঠা করতে হলে এই সমাজকে, এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হলে, এটাই মানবাধিকার, এটাই ডেমোক্রেসি। ভাই, এগুলো সব হিপোক্রেসি। আমরা বলতে চাই যে এই দুজন শিক্ষক এদেশের সমাজকে, এদেশের রাষ্ট্রকে, এদেশের মানুষকে মূল্যবোধের প্রশ্নে আদর্শহীন থেকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে ইমান বাঁচিয়ে মৃত্যুর দিকে একটি সভ্য সমাজের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করছে, তাদের বিরুদ্ধে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। আমরা দেখতে পাচ্ছি এই পক্ষটি কারা? যারা এদেশের সমাজকে তারা সমর্থন করে না, যারা এদেশের পরিবারকে সমর্থন করে না, যারা এদেশের মূল্যবোধকে লালন করে না, যারা এদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে তাদের ভিনদেশী এজেন্ডাগুলো বাস্তবায়ন করবার মাধ্যমে মুসলিমীয় কিছু মানুষের আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট বলে দিচ্ছি, যদি আমাদের এদেশের মূল্যবোধ বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার খায়েশ থাকে, সাবধান হয়ে যায়, পালাবার পথ খুঁজে পাবে না। এদেশের সালোয়ার আরমরা নিজেরকে বনের মোষ তাড়াচ্ছে, এদেশের সমাজকে একটি কলুষিত মুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। কিন্তু তাদেরকে যারা হত্যার হুমকি দেয়, তাদেরকে যারা হত্যাযোগ্য করে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্র কি কোনো ব্যবস্থা নিয়েছে বন্ধুগণ? রাষ্ট্রের কি উচিত ছিল না এদেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা? কিন্তু আমরা দেখি নিরাপত্তা কাদের জন্য? নিরাপত্তা একটি নির্দিষ্ট লেফটিস্ট গোষ্ঠীর জন্য। তারা মুষ্টিমেয় দল, 12টা দলের 13টা নেতা, 13টা কর্মীও নাই। তাদের কাছে মনে হয় যে এই রাষ্ট্র, এই সরকার, এই সমাজ জিম্মি হয়ে আছে। তারা যদি বিবৃতি দেয়, সেটা নিউজ হয়ে যায়, সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যায়। কিন্তু এদেশের সিংহভাগ মানুষ যে মূল্যবোধ লালন করে, যে চেতনা ধারণ করে, তাদের পক্ষে যদি কথা বলা হয়, প্রতিবাদ করা হয়, তার বিরুদ্ধে সেই দাবিগুলো বাস্তবায়নে রাষ্ট্র কোনো ভূমিকা পালন করে না। আমরা বলে দিচ্ছি, এই ট্রান্সপারের যারা আছে, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। কোন পশু কি কখনো স্বলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়? কোন পশু, কোন সুস্থ মানুষ হতে পারে এটা? আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, পশুর চেয়ে নিকৃষ্ট। আমরা অনেক সময় বলি না যে পশুর চেয়ে নিকৃষ্ট কিভাবে হয়? এটাই তার উৎকৃষ্ট উদাহরণ, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। এই পশুর চেয়ে নিকৃষ্ট গোষ্ঠীগুলোকে চিকিৎসা করান, তাদের জন্য নিরাময় কেন্দ্র বের করেন, সেখানে তাদেরকে রেখে সুচিকিৎসা দেন, এই দাবি আমরা জানাই। কিন্তু তারা যে সন্ত্রাস কায়েম করতে চায়, আমাদেরকে হত্যাযোগ্য করে দিতে চায়, আমাদের রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, আমাদের মূল্যবোধকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্র কোনো ব্যবস্থা না নেয়, আমরা বলবো এই সরকার, এই প্রশাসন, এই রাষ্ট্র তাদের হয়ে কাজ করছে। আমরা বর্তমান সরকারকে বলে দিচ্ছি, খুব বেশি সময় আপনাদের হাতে নাই। যদি আমাদের বিরুদ্ধে, এদেশের মূল্যবোধের বিরুদ্ধে, ধর্মীয় চেতনার বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান মানবাধিকার কমিশনকে দিয়ে, তাহলে বলবো পরিণতি কেমন হতে পারে সেটা শেখ হাসিনার দিকে তাকিয়ে নিজেদের শিক্ষা নিয়ে নিন, অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।